والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সূরা আসরের শুরুতে আল্লাহ তাআলা আসরের শপথ দিয়ে আরম্ভ করেন, যার একটি সম্ভাব্য অনুবাদ আমরা বলেছি ফুরিয়ে যাওয়া সময়ের শপথ। এই শপথ নিয়ে আল্লাহ তাআলা মূল যেই বক্তব্যটি দেন তা হল ইন্নাল ইনসানা লাফি খুসর। এর সহজ অনুবাদ সাধারণত যেভাবে করা হয় তা হল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। এছাড়াও অন্যান্য অনুবাদের মধ্যে রয়েছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, বস্তুত মানুষ অতি ক্ষতির মধ্যে আছে, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। পবিত্র কোরআনের আয়াতের মূল মেসেজটি তুলে ধরা এবং সেই সাথে এর ভাষাশৈলীর গভীরতা সহজ অনুবাদের মাধ্যমে পূর্ণভাবে প্রকাশ করা সত্যিই অসম্ভব। এখানে আল্লাহ তাআলা আসলে কতটা জোর দিয়ে এই আয়াতের বক্তব্য পেশ করেছেন তা বোঝার জন্য আগে দেখে নেই আল্লাহ এখানে কিভাবে আয়াতটি গঠন করতে পারতেন কিন্তু করেননি। সবচেয়ে সোজা সাপটাভাবে বলা যেতে পারত আল ইনসানু খাসির, মানুষ ক্ষতিগ্রস্ত। অনুবাদগুলোর দিকে লক্ষ্য করলে আমরা দেখব এখানে মূল মেসেজ কিন্তু এটি, কিন্তু মানুষ যে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত সেটা তো সে নিজেও জানে না। তাকে এত হালকাভাবে কথাটি বললে সে আন্দাজ পর্যন্ত করতে পারবে না সে ঠিক কতটা বিপদের মধ্যে রয়েছে। তাই এখানে বিশেষ এমফাসিস দেওয়ার প্রয়োজন রয়েছে। আরবি ভাষায় এমফাসিস দেওয়ার একটি পদ্ধতি হল ইন্না শব্দটি বাক্যের শুরুতে যোগ করা। তখন এই বাক্যটি হয়ে যেত ইন্নাল ইনসানা খাসির, অর্থাৎ অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত। বাংলা ভাষায় আমাদেরকে এর চেয়ে বেশি এমফাসিস দিতে হলে আমাদেরকে একের পর এক এমফাসিস ওয়ার্ড যোগ করতে থাকতে হবে। মানুষ অবশ্যই নিঃসন্দেহে পুরোপুরি ক্ষতিগ্রস্ত। ইংরেজিতে বলা যেতে পারে ইনডিড, নো ডাউট, ভেরিলি ম্যানকাইন্ড ইজ ইন লস। এতে করে জোর দেওয়া হয় ঠিকই, কিন্তু ভাষার মাধুর্য ক্ষুণ্ণ হয়। কিন্তু আরবি ভাষার নৈপুণ্য বজায় রেখেই এই কাজটি করা যায়। যে কোনো বাক্যে একটি লাম যোগ করেও তাগিদ বা জোর দেওয়ার অর্থ বোঝানো যায়, যাকে বলা হয় লামুত তাকিদ। এক্ষেত্রে বাক্যটি পরিবর্তন করে আমরা বলতে পারি ইন্নাল ইনসানা লাখাসির, অর্থাৎ অবশ্যই মানুষ নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ তাআলা এভাবেও বলেননি। দ্বিগুণ জোর দেওয়াও যেন সহজে পথ হারিয়ে ফেলা মানুষের জন্য যথেষ্ট নয়। তাই তিনি আমাদেরকে শুধুমাত্র ক্ষতিগ্রস্তই বলেননি, বরং বলেছেন মানুষ ক্ষতির মধ্যেই আছে। তিনি বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ নিঃসন্দেহে ক্ষতির মধ্যে ডুবে আছে। আল্লাহ যেন এখানে সমস্ত প্রকার ক্ষতিকে একটি মহাসাগরের মতো তুলে ধরেন এবং মানুষ সেই মহাসাগরের গভীরে অবচেতন হয়ে ডুবে রয়েছে। এবং এখানে এতবার জোর দিয়ে এই কথাগুলো বলার উদ্দেশ্য যেন মানুষকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তোলা, যেন সে সময় ফুরিয়ে যাওয়ার আগেই জ্ঞান ফিরে পায় এবং নিজেকে বাঁচাতে পারে। এবং এখানে শুধু এই তিনটি স্তরে জোর দেওয়া হয়েছে তাই নয়, বরং প্রথম আয়াতে আল্লাহ তাআলা ফুরিয়ে যাওয়া সময়ের শপথ নিয়েছেন। এবং আমরা জানি শপথ নেওয়ার একটি উদ্দেশ্য হল শপথের সাথের বক্তব্যকে আরও শক্তিশালী করা, আরও তাগিদ দেওয়া। তাহলে বলা যেতে পারে এই আয়াতটির মূল মেসেজটিতে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি স্তরে এমফাসিস বা জোর দেওয়া হয়েছে। যখন কোথাও আগুন লাগে, কেউ যদি খুব শান্তভাবে আপনাকে এসে ফিস ফিস করে বলে, শোনো আগুন লেগে গিয়েছে, আপনার হয়তো মনে হবে ছোটখাটো কোনো আগুন লেগেছে, এতে বিচলিত হওয়ার কিছু নেই। কিন্তু যদি সাইরেন বেজে ওঠে, ফায়ার অ্যালার্মের লাইট জ্বলতে এবং নিভতে আরম্ভ করে, ফায়ার সার্ভিস চলে আসে এবং অ্যানাউন্সার দিয়ে ঘোষণা করে বলে, আপনারা দ্রুত ফায়ার এক্সিট দিয়ে বিল্ডিং থেকে বেরিয়ে পড়ুন,
আপনি বুঝতে পারবেন যে এখানে বড় ধরনের একটি ইমার্জেন্সি হয়েছে, নিজেকে এক্ষুনি বাঁচাতে হবে। সূরা আসরের এই ছোট্ট আয়াতে আল্লাহ তাআলা একের পর এক এমফাসিস দিয়ে যেন এমনিভাবেই আমাদের বর্তমান অবস্থার গুরুত্ব বুঝিয়েছেন। মাত্র 4টি শব্দের একটি আয়াতে এত গভীর অর্থ, এতটা কঠোর সতর্কবাণী, এমন মোহময়ী চিত্রায়ন কি মানুষের বক্তব্যে ফুটে উঠতে পারে? ফুরিয়ে যাওয়া সময়ের শপথ নিয়ে আল্লাহ যখন মানুষের এই চরম দুর্দশার পরিস্থিতি তুলে ধরেন, যে ব্যক্তি তার কথা মন দিয়ে শুনবে সে আতঙ্কিত হয়ে যাবে, সে ভাববে এই মহাবিপদে তার করণীয় কি। সূরাটির 3য় এবং শেষ আয়াতে আল্লাহ তাআলা সেই সংশয়েরই উত্তর দেন। জাগ্রত হওয়া মানুষকে আশ্বাস দিয়ে বলেন, এই পরিস্থিতির একটি ব্যতিক্রম রয়েছে। যে সকল মানুষ 4টি কাজ করে তারা এসব বিপদগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত নয়, বরং তারা সম্পূর্ণভাবে নিরাপদ। এই 4টি কাজ কি, তার ব্যাখ্যা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।